আছে ব্যাগে হাতে নিয়ে একসাথে টিফিনের ঘন্টাতে হইচই আড্ডাতে মাতি আনন্দ উল্লাসে খেলাধুলা গান ফান সকলেরই এক প্রাণ ইফাত পিলো টিফিন ব্রেক। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আরটিভির সাপ্তাহিক আয়োজন ইফাত পিলো টিফিন ব্রেকের নতুন একটি পর্বে। আজকে আমি চলে এসেছি সাইদনগর নতুন বাজার এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শরীফ মেরিটোরিয়াস আইডিয়াল স্কুলের ছাদে। এই স্কুলের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে নাচ গান আবৃত্তি কৌতুক সহ মজার মজার অ্যাক্টিভিটিস নিয়ে। তাদের সবার কাছে আমি নিয়ে যাব আপনাদেরকে, কিন্তু তার আগে দেখব স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট্ট অনুচিত্র। শরীফ মেরিটোরিয়াস আইডিয়াল স্কুল 2018 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরু সংলগ্ন থেকেই সুনামের সাথে পাঠদান করে আসছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা 100% পাস সহ গোল্ডেন A+ পেয়েছে। প্রতিষ্ঠানটি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নেই, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় অনুভূতিতে সহায়তা করে এমন কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি আদর্শ ডিজিটাল আধুনিক বিদ্যালয় গঠন করাই আমাদের মূল উদ্দেশ্য। দর্শক আমাদের খুদে শিল্পীরা ছবি তো আঁকছে, আমি তাদের ছবি দেখছিলাম এবং ভাবছিলাম যে আজকে কে কার ছবিকে টপকে যায়, কারণ আজকে সবাই এত ভালো ছবি আঁকছে আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি। আমার বিশ্বাস আপনারাও কনফিউশনে পড়ছেন যে আসলেও আজকে কে হবে প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয়। তবে যেই হোক না কেন আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করব এবং বলবো যে সবাই আজকে খুবই চমৎকার ছবি আঁকছে। তো চলুন দেখা যাক তাদের ছবিগুলো। দর্শক আমাদের খুদে শিল্পীদের ছবি আঁকা শেষ হয়েছে, এবারে দেখার পালা কে হলো আজকে প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয়। আমাদের সঙ্গে রয়েছেন কবি স্যার, সহকারী শিক্ষক স্কুলটির। স্যারের কাছে রয়েছে রেজাল্ট, আমরা জানবো তার কাছ থেকে কে হয়েছে প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয়। স্যার প্রথম কে হলো আজকে? আফরিন, চতুর্থ শ্রেণী। আফরিন কে আছো? উঠে দাঁড়াও। বাহ, আফরিনের জন্য একটা করতালি সবাই হলো। স্যার দ্বিতীয় কে হলো? দ্বিতীয় জারিয়া আক্তার, পঞ্চম শ্রেণী। জারিয়া উঠে দাঁড়াও। বাহ, তৃতীয় হয়েছে সাইম, পঞ্চম শ্রেণী। বাহ, সাইম কে আছো? বাহ, তোমাদের সবার জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এটা তোমার ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এটা তোমার, এটা তোমার। সেই সাথে তোমাদের সবার জন্য রয়েছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো এমনিতে খুব ভালো ছেলে, জাস্ট বেখেয়ালে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাত, শুরু হোক বিশুদ্ধতায়। এবারে আমার সাথে রয়েছে আরো দুজন বন্ধু, লাল পরি সেজে এসেছে, মনে হচ্ছে নাচের প্রিপারেশন, তাই না? আচ্ছা তোমরা কি পারফর্ম করবে, একক নাচ নাকি দ্বৈত নাচ? দ্বৈত নাচ। আচ্ছা কোন গানে নাচবে? দেতালি। অল দ্য বেস্ট, দেখবো তোমাদের নাচ। বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি
আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল। জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল। বাংলা আমার মায়ের আঁচল, আমরা যে বীর বাঙালি, বেতালি বাঙালি। আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি। আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। লাল সবুজের পাল তুলে, দিন বদলের নৌকা চলে। লাল সবুজের পাল তুলে, দিন বদলের নৌকা চলে। হাল ধরেছি মোরা, ভয় করি না, আমরা স্বাধীন বাঙালি, বেতালি বাঙালি। আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি। আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। চমৎকার একটি নাচের পারফরমেন্সের পর তোমাদের জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এই নাও, দুজনই নাও। জমতেছেই না। কি রে, চিকেন কই? থাইস, নতুন থাইস পেরি পেরি চিকেন। ইয়েস, এন্ড দিস ইজ টেরিয়াকি চিকেন। আমারটা বাংলাদেশে এই প্রথম থাইস চিপস, টেরিয়াকি ও পেরি পেরি চিকেনের স্বাদে চমক আড্ডা। ইফাদ, শুরু হোক বিশুদ্ধতায়। তোমার নাম কি? নাসফিদা ইসলাম। আমি শুনেছি তুমি খুব ভালো গান করতে পারো। আজকে কি পারফর্ম করবে? আজকে গান। গান, একক গান। কোন গানটি শোনাবে আমাদেরকে? হাই রে আমার মন মাতানো দেশ। আচ্ছা, অল দ্য বেস্ট, শুনবো তোমার গান। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোর এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হাই রে আমার মন মা
পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ঘরে ঘুঘু ডাকা নিজম কোনো দুপুরে হাওয়া সবে তুলে ভেসে বেড়ায় শাপলা ফোটা তল তলে ওই পুকুরে নয়ন পাখি দিশাহারা প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশাহারা প্রজাপতির পাখায় পাখায় অবাক চোখে পলক পড়ে না। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পসরা নদীর বুকে হাতছানি দেয় লক্ষ রেবের মানিকে জ্বালায় ইশারা। হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বিনা বাজে হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বিনা বাজে তাদের কথা মনে ধরে না। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। দর্শক এই মুহূর্তে আমার সাথে রয়েছে স্কুলটির দুজন বন্ধু। সাজগোজ দেখে মনে হচ্ছে আজকে নাচের পারফরমেন্স আছে, একক নাচে তোমরা পারফর্ম করবে তাই তো? তুমিও নিজের মতো নাচবে, তুমিও নিজের মতো নাচবে। কে কোন গানে নাচবে? বালা নাচো। বালা নাচো তো দেখি। আর তুমি? ও মুই না শুনো। ও মুই না শুনো। আচ্ছা, একটা লোকগানে নাচবে। ঠিক আছে, অল দ্য বেস্ট।
পারফর্ম করবে? আমি একটি আবৃত্তি। আজকে কোন আবৃত্তি শোনাবে আমাদের? ওই দেখা যায় তালগাছ। বিজয়ের কাছ থেকে শুনে আসবো আমাদের সবার ছোটবেলার প্রিয় কবিতা। কবিতার নাম হলো ওই দেখা যায় তালগাছ, কিন্তু আমি কবিতাটি আমাদের সমাজের বিভিন্ন মানুষের চরিত্রে উপস্থাপন করব। প্রথম হলো আমার নিজের চরিত্রে। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। আমাদের দেশে যারা নেতা আছে, ভাইরা আমার, ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। ফর দ্য লাস্ট, এখন হলো আমাদের সমাজে যারা আছে, যারা কিনা কথায় কথায় হাসে, ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। তোমাদের দুজনের জন্যই রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। নাও, দুজনে নাও। এমনিতে কুট্টু ভালো ছেলে, জাস্ট বেখেয়ালে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাদ, শুরু হোক বিশুদ্ধতায়। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনের নাচ, দেখো চাঁদমদনের নাচ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনের নাচ। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। এত চমৎকার নাচের পারফরমেন্সের পরে অবশ্যই গিফট তো থাকতেই হবে, তাই রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তোমাদের দুজনের জন্য। আমার সঙ্গে রয়েছে এবারে একটি স্পেশাল টিম, এবং এই স্পেশাল টিম পারফর্ম করবে একটা স্পেশাল কৌতুকের, তাই তো? কৌতুক পারফর্ম করবে তোমরা। দর্শক চলুন আমাদের এই দলটির একটি মজার কৌতুক দেখে আসি। তোমরা সবাই চুপ থাকো, আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো। শিক্ষা অফিস থেকে লোক আসবে চেকিং করার জন্য, যা যা প্রশ্ন করবে সঠিক উত্তর দিবি। আর হেরেমেলে করিস নি। স্যার স্যার স্যার, শিক্ষা অফিস থেকে লোক এসেছে। ও তাই না, কেউ সোজা হয়ে বস, বেশি খেজিমেজি করিস নি। কি মাস্টার মশাই, কি খবর? নমস্কার স্যার, আপনি কেমন আছেন? নেন চেয়ারে বসুন। থাক থাক বাচ্চারা, তোমরা সবাই বসো। আজকে আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, সবগুলো সঠিক সঠিক উত্তর দেবে। করেন স্যার, যে কোনো প্রশ্ন করেন, আমার ছেলেরা সব শিক্ষিত। আচ্ছা বলো তো, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? স্যার আমি বলবো। আচ্ছা বলো। না স্যার, হিসাব করতে হবে। রবি, সোম, স্যার 20 দিন আগে। 20 দিন আগে মানে? 20 দিন আগে তো স্যার আমরা পতাকা উত্তোলন করলাম। মাস্টার মশাই, আপনি বলে কি শিক্ষা দিচ্ছেন? কি জানি, 20 দিন না 21 দিন, একদিনের জন্য তো ধরাধরি করেন না, অন্য প্রশ্ন করেন। আচ্ছা বসো। আচ্ছা পরের প্রশ্নের উত্তর দাও। বিদ্যুৎ কে আবিষ্কার করেছিল? স্যার আমি জানি। আচ্ছা বলো। আমার আব্বাই। আমার বাবা মানে? আমার ছোট ভাইয়ের নাম বিদ্যুৎ, আমার ছোট ভাইকে আমার বাবাই তৈরি করছে। মাস্টার মশাই, ওরা সব ভুল উত্তর দিচ্ছে, আপনারা কি শিখিয়েছেন? স্যার ওই ঠিকই বলেছে, ছোট ভাইয়ের নাম বিদ্যুৎ, আর বাবাই বিদ্যুৎকে তৈরি করেছে। ও ঠিক উত্তর দিয়েছে। আপনাকে শিখে ওরা চাকরিকে দিয়েছে। আমি আজকে আপনার চাকরি খেয়ে নিব। যাও তোমাদের হেডমাস্টারকে ডেকে নিয়ে এসো। কি স্যার কিছু বলছেন? আপনারা বাচ্চাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? ওরা কিচ্ছু পারছে না, সব ভুল উত্তর দিচ্ছে। এরকম চলতে গেলে আমি আপনাকে বরখাস্ত করব। কি বরখাস্ত করবেন? করেন, আপনার চাকরি করে ভাত ছাড়া কি পাইছি? কেন আপনি বেতন পান না?
বেতন ঠিকমতো তো তরকারি দেয় না, আবার বেতন কিসে? কেন আপনি স্কুলের হেডমাস্টার না? এই খাসি কি বলছে রে? আমি কেন হেডমাস্টার হতে যাব? আমি তো স্কুলে রাঁধুনি। তাহলে হেডমাস্টার কোথায়? তার নাম কি? তার নাম তো বলা যাবে না। তোদের ভাগ্য ভালো, আজকে স্যার আসেনি। স্যার যদি আসতো তো সব কটা চাকরি খেয়ে নিত। তো তুই কে? আমি স্যারের ড্রাইভার। তোমাদের সবার জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ধরো, নাও। এবং সেই সাথে সবার জন্য রয়েছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো টিফিন ব্রেক। শুরু লগ্ন থেকেই আমরা চেষ্টা করতেছিলাম মানসম্মতভাবে পাঠদান পরিকল্পনা করার জন্য। আমাদের স্কুলের পাশের হার শতভাগ, এই প্রতিষ্ঠান থেকে গোল্ডেন এ প্লাস সহ অনেক স্টুডেন্ট পাশ করে গিয়েছেন। আমাদের প্রতিষ্ঠানটি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের ভিতরেই অন্তর্ভুক্ত নয়, পাশাপাশি আমরা সোশ্যাল অনেক কাজ করে থাকি। এই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আধুনিক যুগোপযোগী মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠানটিকে সামনে দিয়ে এগিয়ে নিতে চাই। ছোট্ট একটি প্রতিষ্ঠানকে এত বড় ইভেন্টে সুযোগ করে দেওয়ার জন্য আমি আরটিভি এবং ইফাত গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সারাদিন একটি চমৎকার সময় কাটানোর পর এবারে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে আরটিভির পক্ষ থেকে সম্মাননা স্মারক, এবং সেই সঙ্গে থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি বরাবরের মতোই ভালো লেগেছে আপনাদের। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো স্কুলে নতুন নতুন বন্ধুদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, থাকবেন আরটিভির পর্দায়। ইফাত পিলো টিফিন ব্রেক।